হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের মিনি নকশি পিঠার রেসিপি। মুড়ির মতো মুচমুচে এই মিনি নকশি পিঠাগুলো শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও কিন্তু হয় অনেক সুস্বাদু। বিয়ে কিংবা গায়ে হলুদের ডালা সাজাতে এই পিঠাগুলো একদম পারফেক্ট। মাত্র 1 কাপ চালের আটা ও ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই মিনি নকশি পিঠাগুলো তৈরি করে দেখাবো। তাই রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক সুস্বাদু এই নকশি পিঠাগুলো কিভাবে তৈরি করতে হয়। আজকের এই ভিন্ন স্বাদের নকশি পিঠাগুলো তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করতে হবে। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া। আর এখানে আমি আতপ চালের গুঁড়াটা নিয়েছি। এখন আমি একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে এই চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। চালের গুঁড়াটা ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না, 2 থেকে 3 মিনিট ভাজলেই হয়ে যাবে। অনবরত নাড়তে নাড়তে যখন দেখা যাবে এরকম চালের গুঁড়াটা ঝুরঝুরে হয়ে গিয়েছে, তখনই বুঝতে হবে চালের গুঁড়াটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চালের গুঁড়াটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন আমি আবারও চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি আর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এখন একটা হাতার সাহায্যে লবণের সাথে পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই পানিটাকে খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। বন্ধুরা দেখুন পানিটা কিন্তু আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এখানে চালের গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি আর এই চালের গুঁড়াটাকে পানির মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে চালের গুঁড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 1 মিনিট পর। এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা এখানে কিন্তু আপনারা শুকনো চালের গুঁড়া দিয়ে ওই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে চালের গুঁড়াটা কিন্তু ভাজার প্রয়োজন নেই, সরাসরি ডোটা তৈরি করে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডোটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে তৈরি করে নিয়েছি। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দেব আর এই ডোটাকে একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে আমি এখন এই ডোটাকে তুলে নিচ্ছি। আর এই গরম অবস্থায় কিন্তু এই ডোর মধ্যে হাত দেওয়া যাবে না, তাহলে কিন্তু হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ডোটাকে আমরা খুব ভালোভাবে মথে নেব। বন্ধুরা ডোটা আমাদের হালকা ঠান্ডা হয়ে গিয়েছে আর এটাকে কিন্তু এখনই আমাদের খুব ভালোভাবে মথে নিতে হবে। আর এই ডোটাকে খুব ভালোভাবে মথে আমাদের একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা যত সফটভাবে তৈরি হবে পিঠাগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। তাই আমাদের একটু সময় নিয়ে এই ডোটাকে স্মুথভাবে তৈরি করে নিতে হবে। ডোটা মথে নেওয়ার সময় যখন হাতের মধ্যে এরকম লেগে আসবে তখন অল্প একটু তেল লাগিয়ে এই ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নেব। আমি 5 থেকে 7 মিনিট এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। বন্ধুরা অনেকেই কিন্তু বলে থাকেন নকশি পিঠাগুলো ভাজার পর অনেক বেশি শক্ত হয়ে যায়। ডোটা যদি শক্ত করে তৈরি করা হয় তাহলেই কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যায়। তাই নকশি পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে আমাদের একটু সময় নিয়ে এই ডোটাকে খুব ভালোভাবে স্মুথভাবে তৈরি করে নিতে হবে। বন্ধুরা নকশি পিঠা তৈরি করার জন্য আমার এই ডোটা পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই ডো থেকে কিছুটা পরিমাণ ডো আলাদা করে নিচ্ছি আর এই ডোটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এটার মধ্যে খুব সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে কিন্তু ফুড কালার ছাড়াও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ফুড কালারটা দিয়ে এই ডোটাকে আমি আবারও খুব ভালোভাবে মথে নিচ্ছি। বন্ধুরা ফুড কালারটা দিয়ে ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। প্রথমে আমি ফুড কালার ছাড়া পিঠাগুলো তৈরি করব। তার জন্য সাদা ডো থেকে অল্প একটু লেচি কেটে নিচ্ছি। তারপর এটাকে বোর্ডের উপর নিয়ে কিছুক্ষণ মধ্যে গোল শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা বেলুনের সাহায্যে একটু মোটা করে ছোট একটা রুটি বেলে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটিটা আমার কিন্তু বেলে নেওয়া হয়ে গিয়েছে। আর এই রুটিটাকে আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটুকু মোটা করে আমাদের রুটিটা বেলে নিতে হবে। এখন আমি একটা প্লাস্টিক পেপার নিয়েছি আর এর উপর আমি রুটিটা নিয়ে নিচ্ছি। আর এই রুটিটার উপর আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। এতে করে পিঠার ডিজাইন তৈরি করার ক্ষেত্রে পিঠাগুলো ফেটে যাবে না। আর এখানে দেখুন বন্ধুরা আমি একটা বোতলের মুখ নিয়েছি আর এটা দিয়ে এই রুটিটার মাঝখানে গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো শেপে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন।
গোল শেপ দেওয়া হয়ে গেলে এরকম একটা খেজুর কাটা নিয়েছি আর এটার সাহায্যে গোল শেপটার ভিতরে নকশি করে নিচ্ছি। আপনারা চাইলে টুথপিকের সাহায্যেও কিন্তু এই নকশিটা করে নিতে পারেন। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন গোল শেপের ভিতরে আমার কিন্তু নকশিটা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা কয়লার স্ট্যান্ড নিয়েছি আর এটার সাহায্যে সাইড দিয়ে নকশি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু টিন দিয়েও এই নকশিটা করে নিতে পারেন। দেখুন বন্ধুরা এই নকশিটা করাও কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলেই পারবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু আমার নকশি করা হয়ে গিয়েছে। আর দেখুন বন্ধুরা এই পিঠাটা দেখতে কি অসম্ভব কিউট লাগছে। এখন আমরা এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিব আর একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব। আমি আরও একটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখানে দেখুন আমরা যে ফুড কালার মিশিয়েছি ওই ডো থেকে ছোট্ট একটা লেচি কেটে রুটি বেলে নিয়েছি আর একইভাবে অল্প একটু তেল লাগিয়ে বোতলের মুখটা দিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই নকশি পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, একদমই ঝামেলাহীনভাবে অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। যারা একদমই নকশি পিঠা তৈরি করতে পারে না তারা কিন্তু একবার দেখলেই এই নকশি পিঠাগুলো তৈরি করে ফেলতে পারবে। বন্ধুরা দেখুন আমার কিন্তু এই নকশি পিঠাটাও তৈরি করা হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন এই পিঠাটাও দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে। আর একইভাবে সবগুলো পিঠা আমি অফ স্ক্রিনে নকশি করে নেব। বন্ধুরা দেখুন সবগুলো পিঠার আমার নকশি করা হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা যে কোনো মেহমান আপ্যায়নে এই পিঠাগুলো কিন্তু ঝটপটই তৈরি করে ফেলা যায় আর খেতেও কিন্তু হয় অনেক মজাদার। তাই অবশ্যই বাসায় একদিন এই পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন, আশা করছি অনেক ভালো লাগবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার প্লেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। সবগুলো পিঠা কিন্তু বন্ধুরা একবারে দেওয়া যাবে না, আমি 3 বেচে পিঠাগুলোকে ভেজে নিয়েছিলাম। পিঠাগুলোর একটি সাইড হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি আর চুলার মিডিয়াম টু লো হিটে আমাদের এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা পিঠাগুলোকে আমি একদমই লো হিটে মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এরকম একটা স্ট্যান্ডের সাহায্যে তেল ছড়িয়ে পিঠাগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা একইভাবে বাকি সবগুলো পিঠা আমি মুচমুচে করে অফ স্ক্রিনে ভেজে নেব। বন্ধুরা পিঠার জন্য আমাদের একটা শিরা তৈরি করতে হবে, তার জন্য আবার একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুড়, তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি আর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর একটি এলাচ। আর এলাচের মুখটা আমি হালকা ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণটা বের হতে পারে। এখন আমরা একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে একতারের একটা শিরা তৈরি করব। এই পর্যায়ে কিন্তু আমাদের কোনোভাবে নাড়াটা বন্ধ করা যাবে না, তা না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। আমি 3 থেকে 4 মিনিট এই শিরাটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা শিরাটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দেব। এখন আমরা এই শিরার মধ্যে নকশি পিঠাগুলো অ্যাড করে দিব আর উল্টে পাল্টে শিরার মধ্যে পিঠাগুলো গড়িয়ে নেব। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার শিরার মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় লাগছে। বন্ধুরা এই পিঠাগুলো শুধু দেখতে লোভনীয় নয়, খেতেও কিন্তু হয়েছে অনেক সুস্বাদু। আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা খুব কম সময়ে আর সহজ কিছু উপকরণ দিয়ে এই পিঠাগুলো তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের এই নকশি পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।